The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। এই মুহূর্তে আমরা চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনারা জানেন যে বারুইপুর কাণ্ডে যেখানে তোলপাড় রাজ্য রাজনীতি, এর মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হলো অভিযুক্তের। মৃত্যু ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি প্রভাসের। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর উঠে এসেছে। প্রভাস পালানোর চেষ্টা করলেই পাল্টা গুলিবিদ্ধ প্রভাসকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের, অন্যতম অভিযুক্ত। বারুইপুর কাণ্ডে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বারুইপুর কাণ্ডে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড়, যেখানে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তার মধ্যে অভিযুক্ত ছিল প্রভাস। এবং সেই প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা, মৃত্যু ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস এবং পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি প্রভাসের। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস পালানোর চেষ্টা করলেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। আপনাদের আরো একবার জানাবো, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। একেবারে এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস এবং তারপরেই প্রভাস পালানোর চেষ্টা করলেই পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি প্রভাসের এবং সেই চেষ্টা এবং এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং তার পাল্টা প্রভাস পালানোর চেষ্টা করলেই পাল্টা গুলি চালায় পুলিশ। একেবারে বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। প্রভাসকে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালায় পুলিশ। বারুইপুর কাণ্ডে যেখানে আপনারা জানেন যে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, এবং এই মুহূর্তে আপনাদের জানাবো বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। একেবারে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস, পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে গুলি চালানোর একটা চেষ্টা করা হয় প্রভাসের তরফে। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল অভিযুক্ত। প্রভাস পালানোর চেষ্টা করলেই পাল্টা গুলি চালায় পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, আমরা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রেখেছি, যেখানে বলা যেতে পারে বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো, ঠিক কি হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের সময়? দেখো, যেমনটা জানা যাচ্ছে এই বারুইপুর কাণ্ডে যে সিট গঠন হয়েছিল সেই সিট কমিটির সদস্যরা এবং বারুইপুর থানার পুলিশ সকলে মিলেই কার্যত এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার রিকনস্ট্রাকশন করতে অর্থাৎ পুনর্নির্মাণ করতে গিয়েছিল ঘটনাস্থলে। রাত্রি 12:45 নাগাদ তারা যায়, এই টিমটা প্রভাসকে নিয়ে যখন ঘটনাস্থলে যায় তখনই রিকনস্ট্রাকশনের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে প্রভাস পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তখনই পাল্টা পুলিশের তরফ থেকে কিন্তু তাকে এনকাউন্টার করা হয় এবং ঘটনাস্থলেই প্রভাসের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় প্রভাসকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসতে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যে কথা বারবার বলা হচ্ছিল যে কোনোভাবে রেয়াত করা হবে না, আর পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে প্রভাস তাদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাদের ওপরেই হামলা চালানোর চেষ্টা করেছিল এবং সেই কারণেই পুলিশকে বাধ্য হয়ে এনকাউন্টার করতে হয়েছে। এবং প্রভাসের যে মৃত্যু সেই ঘটনাতে কিন্তু এই নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, তাতে কিন্তু দোষীদেরকে আরো একবার কিন্তু এই যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কোনোভাবেই কিন্তু দোষ করা যাবে না, কোনোভাবেই কিন্তু অপরাধ করা যাবে না, বিশেষ করে এই নারী নির্যাতনের মতো ঘটনা কিন্তু ঘটানো যাবে না। তাহলে কিন্তু এই যোগীরাজ্যে যেমনভাবে এনকাউন্টার হয় সেই এনকাউন্টার কিন্তু এই বাংলার বুকেও শুরু হয়ে গেল। সেটা কিন্তু আরো একবার এই নতুন সরকার সেটা কিন্তু বুঝিয়ে দিল। সানন্দা।
একদমই প্রসেনজিৎ, যেমনটা তুমি তুলে ধরছো এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে কিন্তু গতকাল তিনি বারবার বলেছিলেন যে এই ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা নিতে হবে। দুই পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং প্রশাসনের ওপর আস্থা রেখেছে পরিবার। ডিজিপিকে 72 ঘন্টা সময় দিয়েছি, রিপোর্টের পর অ্যাকশন নেব। এসপি অফিস থেকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর এ ধরনের একটা ঘটনা ঘটে গেল যেখানে এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এবং তুমি যেমনটা জানাচ্ছ যে এক পুলিশ কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে এই প্রভাস মণ্ডল এবং এই প্রভাস মণ্ডল আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার পরেই দেখা যায় যে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং সেই সময়ই পুলিশ কার্যত গুলি চালায়, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। প্রসেনজিৎ, তোমার কাছে আরো একবার স্পষ্ট হতে চাইবো প্রসেনজিৎ, ঠিক কি হয়েছিল ঘটনার পর্যায়ক্রম? দেখো, যেমনটা এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, গতকাল রাত্রি 12:30 নাগাদ বারুইপুর থানা থেকে এসওজির টিম প্রভাসকে নিয়ে এবং যে সিটের আধিকারিকরা রয়েছেন, তদন্তকারীরা রয়েছেন, তারা কিন্তু প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য আরও একবার তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। ঠিক 1:45 নাগাদ এই টিমটা তারা পৌঁছয় বারুইপুরের সূর্যপুর এলাকাতে, যেখানে কিনা এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। গোটা ঘটনাটা কিভাবে হয়েছিল, কিভাবে তাকে ধর্ষণ করা হয়, কিভাবে খুন করা হয় এবং তারপর কিভাবে তার দেহ লোপাটের চেষ্টা করা হয়, এই পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছিল পুলিশ। এবং তখনই কার্যত এই প্রভাস মণ্ডল এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে কার্যত পুলিশের ওপরেই গুলি চালায়, এক রাউন্ড গুলি চালায় পুলিশের ওপরে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং সাথে সাথেই কিন্তু পুলিশের তরফ থেকে পাল্টা প্রভাসকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং গুলিবিদ্ধ প্রভাস সেখানে কিন্তু লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে গোটা ঘটনা তদন্ত চলছে। এবং আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, দেখো, ইতিমধ্যেই এই ঘটনায় কবির মোল্লা নামে আরও একজনকে বসিরহাট এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করেছে গতকাল রাত্রে এসওজি এবং স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ কর্মীরা। যেমনটা জানা যাচ্ছে যে এই কবির মোল্লাও ঘটনার দিন ছিল এবং ঘটনার পর থেকে কার্যত কবির মোল্লা গা ঢাকা দিয়েছিল। সেই একদিকে যখন একটা দল এই কবির মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তখন আর একটা পুলিশের টিম তারা কিন্তু এই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য এই সূর্যপুর এলাকাতে গিয়েছিল এবং তখনই কার্যত প্রভাস পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে এই গুলি ছোড়ে এবং এক রাউন্ড সে গুলি চালায়, তেমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং পুলিশ আত্মরক্ষার জন্য কার্যত প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে এবং সেই গুলিতেই প্রভাস কার্যত মাটিতে লুটিয়ে পড়েছে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে এখনো জানানো হচ্ছে। সানন্দা, একদমই, যেখানে আপনারা জানেন যে এই যে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল তাদের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং তারপরেই কিন্তু কার্যত পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের তরফে এবং ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়ার সময় এরকম একটা ঘটনা ঘটেছে। এবং আপনাদের আরও একবার জানাবো, প্রসেনজিৎ তুমি সঙ্গে থাকো, আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বারুইপুর কাণ্ডে, যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে গতকাল আমরা দেখেছিলাম বারুইপুর এসপি অফিসে তিনি এসেছেন, কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে 72 ঘন্টা ডিজিপিকে সময় দিয়েছি এবং রিপোর্টের পর অ্যাকশন নেব। ঠিক কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমরা পুরো বিষয়টা দেখেছি, আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে। হুলিগানিজম করেছে পুরো দিন ধরে প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, যেখানে গতকাল আমরা দেখেছিলাম ডিজিপিকে 72 ঘন্টার ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কার্যত তিনি বলেছিলেন যে 72 ঘন্টা সময় দিয়েছি ডিজিপিকে, রিপোর্টের পর অ্যাকশন নেব।
এসপি অফিস থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসেনজিৎ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে আমরা দেখলাম যে গতকাল আমরা দেখেছি এসপি অফিসে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 72 ঘন্টার ডেডলাইন দিয়েছিলেন কার্যত ডিজিপিকে শুভেন্দু অধিকারী, এবং তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে 72 ঘন্টা সময় দিয়েছি, রিপোর্টের পর অ্যাকশন নেব। এসপি অফিস থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তারপরেই এরকম একটা ঘটনা যেখানে একদিকে অভিযুক্ত পুলিশকে গুলি করার চেষ্টা করে, আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা করে অভিযুক্ত প্রভাস, এবং তারপরে পালানোর চেষ্টা করতেই পুলিশ গুলি করতে বাধ্য হয়। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে প্রসেনজিৎ? দেখো, এই মুহূর্তে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রভাস মণ্ডলী কার্যত ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। অল্পের জন্য প্রাণে বাঁচেন না পুলিশ কর্মীরা, এবং তখনই কার্যত প্রভাসকে নিরস্ত্র করতে তাকে লক্ষ্য করে পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা গুলি চালানো হয়। অর্থাৎ যে এনকাউন্টারের কথা বলা হচ্ছে সেই এনকাউন্টারই কিন্তু করা হয়েছে প্রভাসকে, তার কারণ প্রভাস নিজেই পুলিশের অস্ত্র ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এইটুকু ইনফরমেশনই দেওয়া হয়েছে। মৃতদেহ এই মুহূর্তে বারুইপুর মহকুমা আদালতে রয়েছে, তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আরও বিস্তারিত তথ্য সময় যত এগোবে তত কিন্তু পাওয়া যাবে। তবে পুলিশ একটা বিষয় পরিষ্কার করেছে যে এই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন ঘটনার পুনর্নির্মাণ করার জন্য বারুইপুরের এই সূর্যপুর এলাকাতে যাওয়া হয়েছিল, তখনই কার্যত প্রভাস পালানোর চেষ্টা করে এবং পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পুলিশের ওপর লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় প্রভাস, এবং তারপরেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিশ কার্যত প্রভাসকে পেছন থেকে গুলি করে এবং সেই ঘটনায় প্রভাস কিন্তু রক্তাক্ত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে যায়, এবং তারপর তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে কিন্তু রাতেই নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সাধনদা, প্রসেনজিৎ, পুলিশের তরফে ঠিক কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, যেখানে এভাবে একটা ঘটনা ঘটলো, যেখানে পুলিশের গুলিতে এনকাউন্টারে মৃত্যু হলো অভিযুক্তের? কিন্তু কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে পুলিশের তরফ থেকে এইটুকুই জানানো হয়েছে, প্রভাস পুলিশকে লক্ষ্য করে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি করেছিল এবং সেই কারণেই কার্যত প্রভাসের উপর পাল্টা গুলি চালায় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে। এইটুকু তথ্যই শুধুমাত্র পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্তা এই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেনি। সানন্দা।